নমস্কার আমার দেশ বিদেশের সব বন্ধুরা, কে কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমরাও মোটামুটি ভালোই আছি। প্রবাসী বাঙালিয়ানা ওই জড়তের নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। ও মা, এর কি? আমারে ফেভারিটটা। ও বাবা, তুই জানতিস? হ্যাঁ বাবা, এটা কি হলো? তুমি কখন করছো এগুলো? প্যাকেট প্যাকেট করে এটা কি গো? পারফিউম। পারফিউম? কি বাবা? বাবা জানতো? কেউ জানতো না। কেট স্প্রে। কোথা থেকে নিয়ে এসো কেট স্প্রে এগুলো খুঁজে খুঁজে? আস্তে আস্তে বলতে পারছি না। কি সুন্দর গন্ধ। এই যে সারপ্রাইজটা, এটা কিন্তু ভিডিও করার জন্য একদমই না। এটা সত্যি আমি জানতাম না কিছু। মানে সম্রাট কখন কিনেছে, কখন এগুলো সমস্ত প্যাকেট করে রেখেছে আমি নিজেই জানি না। আর মোহরও সত্যিই জানতো না কিছু, সম্রাট সব লুকিয়ে রেখেছিল। আর আমি যে এরকম একটা সারপ্রাইজ পাবো আমি সত্যিই ভাবতে পারিনি। মানে আমি আজকে এত খুশি, হয়তো এর থেকে অনেক বেশি দামি আমি অনেকবার জিনিস পেয়েছি সম্রাটের কাছ থেকে, কিন্তু আজকের মতো খুশি আমি সত্যিই কোনোদিনও হইনি। সম্রাট বলছে জীবনে আর কি আছে, এই ছোট্ট ছোট্ট স্মৃতিগুলো সারা জীবনের সঙ্গী হয়ে থাকবে। কাল হতেই যা দেখলাম, বাড়ির সামনে 4টে পুলিশের গাড়ি দাঁড়িয়ে আছে। জিজ্ঞাসা করতে পারবো না, জানি না কেন, কিছু বোধহয় হয়েছে যে 4খানা পুলিশের গাড়ি আসতে হয়েছে। পুলিশের গাড়িগুলো তাড়াতাড়ি বেরিয়ে গেছিল। আর আজকে আমি আর সম্রাট মোহরকে দিতে এসেছি। মোহর যার সাথে যায় সে আজকে স্কুল যাবে না। বাড়ি ফিরে চলে এসেছে একটু ডলার ট্রিতে। আমার ক্লাসের বাচ্চাগুলোর জন্য একটু ছোট ছোট জিনিস কিনবো। ওরা না ছোট ছোট জিনিস খুব ভালোবাসে, যেমন স্টিকার, পেন্সিল, রাবার, ওগুলোই কিনতে এসেছি ডলার ট্রিতে। আমিও স্কুল যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। আজকে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে না স্টুডেন্ট থেকে টিচার সবাই লাল পরে যাবে, তাই আমিও লাল সোয়েটারটা পরে নিয়েছি। সকালবেলায় যে বাচ্চাদের জন্য গিফট নিয়ে যাচ্ছে আজকে স্কুলে। এখনও চারিদিকে বরফ, আবার নতুন করে পড়েছে। এটা ভীষণ ঠান্ডা। আমি টুপিটা পরারও চান্স পেলাম না। আজকে একটু অন্যরকম জামা কাপড় পরেছি। বাবা, হাঁটা যাচ্ছে না বরফের চোটে। কি অবস্থা আমার চুলের। মোহর স্কুল থেকে আসার সঙ্গে সঙ্গেই সম্রাট মোহরকে নিয়ে চলে গেছে চুল কাটাতে। অনেকদিন থেকেই বলছিল ও চুলগুলো খুব বড় হয়ে গেছে, আমরাও বুঝতে পারছিলাম, কিন্তু আর সময় হচ্ছিল না। আজকে মাম্মিকে সারপ্রাইজের পর সারপ্রাইজ। বড় বড় চুল ছিল মোহরের, কেটে ছোট হয়ে গেছে। ও মাম্মিকে সারপ্রাইজ দেবে আজকে চুল কেটে, তাই মাম্মিকে না জানিয়েই চলে এসেছে। এসে গেছে আবার প্যাকেজ। এই যে শোনো, তোমার আসছে। এই যে এসে গেছে। এই যে ও জামা, বাহ, কতগুলো অর্ডার দিয়েছিলেন? 2-3টে জামা মনে হয়। আমি দেখাচ্ছি, পরে পরে আসি জামা। সিনকে তো বড় লোক করে দিলেন। একদম কটনের, এটা কি সুন্দর, এটা একদম পিওর কটন। এটা তো বেল্ট নাই, একটা বেল্ট থাকার কথা তো। ওই তো বেল্ট আছে। ভীষণ ভালো কাপড়টা, একদম পিওর সুতি। এই শিন থেকে অনেকেই কিন্তু জামা কাপড় কেনে, আর জামা কাপড়গুলো বেশ ভালোই। কিন্তু আমি না রিভিউতে পড়েছিলাম শিনের জামা কাপড়ে নাকি প্রচুর বাজে মেটেরিয়াল থাকে, এইসব আর কি। তাই ভয়ে কখনো অর্ডার করতে পারিনি আমি নিজের জন্য। তাই ভাবলাম একটু অর্ডার করেই দেখি। অনেক সস্তায় পাওয়া যায়, কিন্তু না আমি অত সস্তা জামাগুলো নিইনি, কারণ জানি না কি মেটেরিয়াল দিয়ে আবার তৈরি হয় না হয়। তাই জন্য একটুখানি দাম দিয়েই কিনেছি জামাগুলো। 3টে জামা অর্ডার করেছিলাম। দুটো জামা খুব ভালো ছিল, কিন্তু প্রথমে যে জামাটা আমি দেখালাম কটনের জামাটা, ওই জামাটা না একটুখানি স্টিচের প্রবলেম আছে, ওটা আমি ভাবছি ফেরত দেব।
বাবা দেখে যে পরেই যায় এটা কি কালার? এটা হচ্ছে এটা খুব এই জামাটা খুব ভালো জামাটা। বাবা কতগুলো কিনছো গো? এটা হচ্ছে যে এরকম জামাটা হচ্ছে এরকম যাবে জামাটা পুরো একদম পা পর্যন্ত এরকম, এটা উপর হচ্ছে যে জ্যাকেট। সুন্দর ম্যাচিং করা এই গোলাপি ড্রেসটার সাথে ম্যাচিং করা। এই কানের দুলগুলো এখানে খুব সস্তায় পাওয়া যায়, আমি যেহেতু সবসময় পরি না। পিঙ্ক একটা লকেট আর এই যে দুটো কানের দুল, ভীষণ কিউট দেখতে। বেশ ভালো হয়েছে তো। হ্যাঁ, আর এটা মেটেরিয়ালটা খুব ভালো, খুব হেভি মেটেরিয়ালটা, ভালো দেখতে বেশ সুন্দর হয়েছে। কি বড় হেড দেখো, এটা বিশাল বড় হেড জামাটা, এটা খুব পছন্দ হয়েছে আমার। এটা দাম বেড়ে গেছে এখন, আমি এটা $20 দিয়ে কিনলাম, এখন $33 দাম এটার, $13 লাভ আমার। জামাগুলো অর্ডার করেছিলাম আর ভাবতে পারিনি ভ্যালেন্টাইন্স ডে নিজেকেই নিজে গিফট দেওয়া হয়ে যাবে। আর এগুলো আমি স্কুল থেকে পেয়েছি, সব বাচ্চারা দিয়েছে, কত রকমের যে চকলেট, আর সাথে কার্ড, চকলেট, তারপর একটা এই যে টাম্বলার পেয়েছি, একজন একটা টাম্বলার দিয়েছে, চা কফি সবই খাওয়া যাবে আর কি। আর এই যে এই ফুলটা, এটা সব থেকে বেশি পছন্দ হয়েছে, এই ফুলের গাছটা আমার, এটা একটা ছোট্ট, আমার একটা ছোট্ট বাচ্চা দিয়েছে। এটা সারপ্রাইজ গিফট এটা পেয়েছি ভ্যালেন্টাইন্স ডে, এটা হচ্ছে বাথরব। আর এটা পেয়েছি হচ্ছে আইএল ম্যাকেজের একটা, সম্রাট এটা কিনে দিয়েছে, আইএল ম্যাকেজের একটা খুব সুন্দর ফাউন্ডেশন। এটা ইন্ডিয়াতে সম্ভবত পাওয়া যায় না, এটা এখানেই পাওয়া যায়। আইএল ম্যাকেজের একটা মেকআপ। আর সব থেকে যেটা পছন্দের সেটা হলো সবথেকে যেটা পছন্দ সেটা হলো সম্রাট আমাকে এই পারফিউমটা দিয়েছে, কালকে রাতে খুলে ফেলেছিলাম, এসপেডের এই পারফিউমটা, মানে অসাধারণ গন্ধ, অসাধারণ। মানে আমি ঘুরছি ফিরছি আর মনে হচ্ছে দিয়ে যাই, এত সুন্দর, অসাধারণ গন্ধ। এখন যাচ্ছি হচ্ছে আমরা ভ্যালেন্টাইন্স ডে ডিনার নাইট আজকে আমাদের। মোহর বদমাইশি করে যাচ্ছে যথারীতি, এই রেডি এখনো রেডি হয়নি, এটা মাখার পর আমি দেখাবো আপনাদের যে মানে আইএল ম্যাকেজের মেকআপটা কতটা ভালো, হালকা ভীষণ। আমি না মেকআপ একদমই করতে পারি না। এবার যখন টেক্সাসে গেছিলাম, মৌমিতা আমাকে এটা রেকমেন্ড করেছে, বলেছে তুমি তো মেকআপ করতে পারো না, বেশি কিছু লাগাতেও পারো না, এটা একটু হালকা করে লাগিয়ে নেবে, তাহলে আর কিছুই লাগাতে হবে না, এটার উপর একটু হালকা পাউডার দিলেই হয়ে যাবে। সবই ঠিক আছে, কিন্তু এটা না বেশ দামি, এত দামি প্রোডাক্ট মেকআপের জন্য কিনবো আমি ভাবতেই পারি না। একটা ইউজ করে দেখি, সম্রাট যদিও কিনে দিয়েছে, এটা এখানে দাম নিয়েছে $52, মানে ট্যাক্স দিয়ে ধরুন ওরকম আরও বেশি নিয়েছে, মানে ইন্ডিয়ান টাকায় এটা প্রায় 4500 টাকার উপরে দাম। আইএল ম্যাকেজের ফাউন্ডেশনটার খুব ভালো রিভিউ, প্রত্যেকটা প্রোডাক্টেরই খুব ভালো রিভিউ, তবে দামটা এত বেশি দেখে আমি ভেবেছিলাম কিনবই না। সম্রাট বলছে দামটা যখন বেশি তখন নিশ্চয়ই প্রোডাক্টটা ভালো হবে। আমার শুধুমাত্র পয়সা খরচ করতে ইচ্ছা করে শুধু লিপস্টিকের উপরে, অনেক রকম শেড থাকবে, লিপস্টিক কিনতে আমার খুব ভালো লাগে, বাকি এত মেকআপ আমার কিনতেও ভালো লাগে না, করতেও ভালো লাগে না। কিন্তু এখন বাইরে বেরোলে, পার্টিতে গেলে বা পুজোর সময় একটু তো করতেই হয়, আর এটা যখন আজকে কিনেই ফেলেছি তাই ভাবলাম একটুখানি লাগিয়েই নিই, দেখি কেমন করে লাগায়, লাগাতেও ঠিক মতো পারি না আমি, যাই হোক নিজের মতো করে আর কি কোনো মতে একটুখানি লাগিয়ে নিলাম। আমি মেকআপ করলেই মনে হয় স্কিনটা বোধহয় শ্বাস নিতে পারছে না, কেমন একটা দম বন্ধ লাগে, কিন্তু এই মেকআপটা লাগিয়ে দেখলাম এত হালকা, একদম স্কিনের সাথে পুরো মিশে গেছে, মনেই হচ্ছে না যে আমি কিছু মেখেছি মুখে। সম্রাট দুজনেই লাল, মোহর লাল পরেনি, মোহরের লাল পড়ছি, ও লাল পড়েছো, ভিতরে লাল পড়ছি। হিটটা বন্ধ করে দে বাবা, বলেছি আমরা এখন হিট বন্ধ করে দিয়েছো, ঠিক আছে। আমরা এখন যাচ্ছি খেতে, প্রচন্ড ঠান্ডা বাইরে, জ্যাকেট তো পরতেই হবে, এখানে তো যাই করো না কেন কম্বলটা পরতেই হবে। ওই যে মোহর বদমাইশি করেছে, চুল কেটেছে আজকে, এই যে বাবা আর ছেলে, ও আছেই কিছু না কিছু বদমাইশি ওর। ইস রাত্রিবেলায় যে স্নো ঘাটছে, মানে মনে হয় কি কোনোদিনও দেখে না এরকম একটা ভাব। এই গায়ের মধ্যে আমার ছাড়লো, ওটা গায়ের মধ্যে রাত্রিবেলা দিয়ে দিল,
পাগল না কি, মানে গোটা গায়ে এখন স্নো ফেলে দিল আমার, গোটা গায়ে, মানে কি পাগল না। কেমন লাগবে এখন ঠান্ডাটা গায়ের মধ্যে রাখছে আমার বারবার করে, মানে বদমাইশি করেন না, একটা সুযোগও ও ছাড়ে না। আমাদের গাড়িটা তো সেরকম নোংরা হয়ে গেছে, কে বলবে নতুন গাড়ি আমাদের। আমাদের সেই একই রেস্টুরেন্টে আমরা খেতে যাই। ইস গোটা গায়ে বাবা, দেখ গোটা গায়ে তুই আমার বরফ ফেললি। মোহর হচ্ছে আমার বাবার মতন, যেটা একবার করবে সেটাই বারবার করবে, মানে অন্য কিছু এক্সপ্লোর করা, নতুন কোথাও যাওয়া কিচ্ছু না। ঠিক একই জায়গায় খেতে চলে এসেছি আমরা। নিক অ্যান্ড জেক্স বলে একটা রেস্টুরেন্ট আছে আমাদের বাড়ি থেকে 5 মিনিট দূরে, সেখানেই আমরা খেতে এসেছি। মানে আমরা হচ্ছে এটা নিত্য নৈমিত্তিক কাস্টমার আর কি, মানে 2 সপ্তাহ বাদে বাদে আমরা আসি, আমাদেরকে ওরা চিনেও গেছে এখানে। এই আমেরিকান রেস্টুরেন্টে আমাদের বারবার ঘুরে আসতে হয়। মোহর বাড়িতে নিয়ে গেলে খাবে ইন্ডিয়ান রেস্টুরেন্টের খাবার, কিন্তু এখানে বসে ওকে আমেরিকানই খেতে হবে। যাই হোক, আমাদের খাবার দাবার চলে এসছে এখানে। এখানে এই ল্যাম্ব চপটা না খুব ভালো বানায়, এর আগে একবার খেয়েছিলাম, তাই আমি সম্রাটকে বললাম ল্যাম্ব চপটাই খাবো। সম্রাটও এটা খেতে খুব ভালোবাসে। আর সাথে ছিল মোহরের পছন্দের চিকেন স্যান্ডউইচ, আর ছিল মোহরের সবচাইতে পছন্দের ডেজার্ট হট ব্রাউনি উইথ আইসক্রিমটা সম্রাট একদম খায় না, তাই বরাবর আমরা একটাই নিই, আর আমার আর মোহরের এটা অনায়াসেই হয়ে যায়। ভালো কাটলো আজকের দিনটা, ইনফ্যাক্ট গতকাল রাত থেকেই আমার খুব ভালো কেটেছে। যাই হোক, খুব ভালো একটা দিনের সাথে সাথে আমার আজকের ব্লগটাও এই পর্যন্তই। আমার আজকের ব্লগটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট আর একটু সাবস্ক্রাইব করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। শুভরাত্রি।